ছোট্ট খুন দ্রুতবেগে এক অদ্ভুত লিফটে ঢুকে পড়ল। লিফটের অস্বাভাবিক বিশাল আকৃতি দেখে সে ভয় পেয়ে গেল, কিন্তু আরো বড় বিপদ ছিল এই যে সেই লিফটে কোনো বোতামই ছিল না। খুন খুব বিভ্রান্ত হয়ে পড়ল। তখনই সে দেখল দেয়ালে হলুদ কাগজের একটি বান্ডিল ঝুলছে। সে কলম তুলে নিয়ে পরীক্ষা করার জন্য তাতে নবম তলা লিখে দিল। আশ্চর্যের বিষয় হলো লিফটটি সত্যি সত্যি ওপরের দিকে উঠতে শুরু করলো। খুন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানতো যে ঠিক সময় সভাকক্ষে না পৌঁছাতে পারলে তার চাকরি চলে যাবে। সে ফাইল খুলে কাগজপত্র দেখল এবং পরের মুহূর্তেই সে বুঝতে পারল যে সে এক বিশাল ভুল করে ফেলেছে। আসলে তাকে নবম তলায় নয় বরং ষষ্ঠ তলায় যেতে হতো। ফাইলটি উল্টো করতেই বিষয়টি পরিষ্কার হয়ে গেল। খুন প্রচন্ড ঘাবড়ে গেল। লিফটটি ক্রমাগত ওপরে উঠছিল। সে দৌড়ে সেই হলুদ কাগজের কাছে পৌঁছালো এবং দ্রুত আগের লেখাটি মুছে তার জায়গায় 6 লিখে দিল। সে ভেবেছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই লিফটটি প্রচন্ড ঝাঁকুনি দিয়ে কাঁপতে শুরু করলো। ঝাঁকুনিতে সে মেঝেতে পড়ে গেল। কোনায় গুটিসুটি মেরে পড়ে রইল। নড়ার সাহস পেল না। হঠাৎ তাকে ওপরের দিকে টেনে নেওয়া হলো। লিফটটি এক রহস্যময় কুয়াশায় ঘেরা নবম তলায় আটকে গেল। তখনই সে বুঝতে পারল যে সে এক বিশাল বিপদে পড়ে গেছে। লিফট থামার নামই নিচ্ছিল না। খুন ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোলো। সে হাত বাড়িয়ে কলমটি ধরতে চাইল। ঠিক তখনই লিফটের ঝাঁকুনি থেমে গেল। ধাক্কা লেগে সে একটু আঘাত পেল, তবে প্রাণে বেঁচে গেল। কিন্তু তলাটির পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। পরের মুহূর্তেই তার সামনে এক অদ্ভুত ছায়ামূর্তি এসে দাঁড়ালো, যার শরীর অন্ধকারে অদ্ভুতভাবে ঝাপসা। এই দৃশ্য দেখে খুন ভয়ে কুঁকড়ে গেল এবং সাথে সাথে উঠে দাঁড়ালো। কিন্তু যখন সেই ছায়ামূর্তিটি খুনের দিকে তাকালো, সে নিজেই ভয়ে কাঁপতে শুরু করলো। কিছুক্ষণ পর লিফটটি শেষ পর্যন্ত খুলে গেল, কিন্তু এবার তার ভেতরে দাঁড়িয়ে থাকা খুন পুরোপুরি বদলে গিয়েছিল। সে 1 মিটার 90 সেন্টিমিটার লম্বা এক বিশাল মানুষে পরিণত হয়েছিল।